আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি ওয়েবসাইট যেটা দিয়ে খুব সহজেই জানতে পারবেন আপনার ইমেইল এবং পাসওয়ার্ড কখনো হ্যাক হয়েছিল কিনা। ওয়েবসাইটটির নাম হচ্ছে হ্যাভ আই বিন পন্ড। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ড কখনো ফাঁস হয়েছিল কিনা এইটা চেক দিতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের পছন্দ মতো ওয়েব ব্রাউজার ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা ওয়েবসাইটটা সার্চ করি। তো ওয়েবসাইটের নাম haveibeen.pwned.com। তো ওয়েবসাইটটা চলে আসছে। আসার পরে আমি প্রথমেই যে কাজটা করব যে ওয়েবসাইটের অ্যাবাউটে যাই। অ্যাবাউটে যাওয়ার পরে আমি দেখতে পারতেছি একজনের নাম ট্রয় হান্ট। উনি খুবই ফেমাস এবং এক্সপার্ট একজন সাইবার সিকিউরিটি রিসার্চার, যিনি 2013 সালে 4 ডিসেম্বর এই ওয়েবসাইটটা পাবলিশ করে। তো এই ওয়েবসাইটে মূলত কি করে, আমাদের প্রতিনিয়তই কিন্তু ডেটা লিক হয়ে থাকে, বিভিন্ন ব্রিচে ডেটা লিক হয়ে থাকে। তো এই লিক হওয়া ডেটাগুলোর রেকর্ড আসলে তারা এইটাতে পাবলিশ করে। তো এখানে আমি যদি দেখি যে হুজ বিন পন্ড, এখানে যদি যাই যে আমরা কিছু রেকর্ড কিন্তু এখানে দেখতে পারতেছি যে টোটাল ব্রিচেস। তো টোটাল ব্রিচেস এখানে আছে 901টার মতো, এবং পন্ড অ্যাকাউন্টস অর্থাৎ অ্যাকাউন্ট যেগুলো আসলে ফাঁস হয়েছে, তো এইগুলোর রেকর্ড আছে এখানে 15.10 বিলিয়নের মতো। তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি যে এখানে ব্রিচ হওয়া ডেটাগুলোর নাম দেখাচ্ছে, যে এই প্ল্যাটফর্মটা দেখাচ্ছে। তো এখানে আরো অনেক প্ল্যাটফর্ম এখানে আছে, যে 901টার মতো আমরা যদি দেখি। তো আমি একটাতে যাই, একটা ডিটেলস দেখি, যে ডিটেলসে যদি যাই দেখেন এটার কম্প্রোমাইজড ডেটাগুলো কি, যে ডেট অফ বার্থ, তারপরে আপনার জেন্ডার্স, ফোন নাম্বারস, তারপরে ইমেল অ্যাড্রেস, নেমস, এগুলো দেখাচ্ছে। অর্থাৎ এই ডেটাগুলো ফাঁস হয়েছে। তো আমি যদি একটু নিচে আরো স্ক্রল করি, তো এখানে দেখেন যে চেক মাই ইমেল অ্যাড্রেস। ইভেন আমি যদি ওয়েবসাইটের প্রথম পেজেই যাই তাহলে কিন্তু এই ইমেইল চেক দেওয়ার জন্য এই যে ফিল্ড, এটা কিন্তু এখানে ইনপুট ফিল্ড যে এটা চলে আসে। তো আমি যদি এখানে আমার ইমেইলটা সার্চ করি যে আমার ইমেইলটা কি আসলে কোথাও ফাঁস হয়েছে কিনা, এটা যদি আমি এখানে দেখতে চাই তাহলে কিন্তু দেখতে পারবো। তো আপনারা আপনাদের নিজেদের ইমেল এখানে দিয়ে চেক দিতে পারেন, অন্য কারো ইমেল দিয়ে চেক দেওয়ার দরকার নেই। তো আমি যদি আমার ইমেল দিয়ে চেক দিই, তো আমার ইমেলটা আমি এখানে টাইপ করি। টাইপ করার পরে এখন যদি আমি চেক দিই, দেখেন এটা কিন্তু 0 ডেটা ব্রিচেস দেখাচ্ছে। অর্থাৎ আমার এই ইমেলটা কোথাও কখনো ফাঁস হয়নি। যদি আমার ইমেলটা ফাঁস হয়ে থাকতো কোথাও, তাহলে কিন্তু এখানে এই গ্রিন কালারটা আসতো না, এখানে আসতো রেড কালার আসতো, এবং এখানে একটা কাউন্ট শো করতো যে এই কত জায়গায় ফাঁস হয়েছে। তো এখন আমরা যদি চাই যে পাসওয়ার্ড কিভাবে চেক দিব, তাহলে পাসওয়ার্ডস এখানে যাওয়ার পরে আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করব। টাইপ করার পরে আমি যদি এখন চেক দিই, দেখেন আমার পাসওয়ার্ডটাও কিন্তু কোথাও ফাঁস হয়নি। তার মানে আমার পাসওয়ার্ডও এখানে সেফ, অর্থাৎ কখনো কোনো ব্রিচে আমার পাসওয়ার্ডটাও লিক হয়নি। তো আপনারা এখন একটা জিনিস ভাবতে পারেন যে আমি তো এখানে পাসওয়ার্ডটা টাইপ করলাম, তো তাদের ওয়েবসাইটে তো আমার পাসওয়ার্ডটা ডেটাবেজে চলে গিয়েছে। আসলে তারা এখানে একটা এনক্রিপশন ব্যবহার করে, যার কারণে আপনার পাসওয়ার্ডটা তারা দেখতে পারবে না। আর যেহেতু এই ওয়েবসাইটটা একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং কোনো অ্যানোনিমাস কেউ আসলে এটা বিল্ড করে নাই, একজন পরিচিত মানুষই বিল্ড করেছে। আর তিনি একজন খুবই এক্সপার্ট একজন ব্যক্তি। তো আমরা এই ওয়েবসাইটটাকে ট্রাস্ট করতে পারি, এবং তারা তাদের প্রাইভেসি পলিসিতেও এইগুলো অ্যাড করেছে। তো এভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ড এবং ইমেইল চেক দিয়ে দেখে নিতে পারেন যে আপনার পাসওয়ার্ড এবং ইমেইল কোথাও কখনো ফাঁস হয়েছিল কিনা। এখন ধরেন আপনি দেখলেন যে আপনার পাসওয়ার্ড এবং ইমেইল দুইটাই ফাঁস হয়ে গিয়েছে এবং অ্যালার্ট দিচ্ছে, এগুলো রেড কালার হয়ে গিয়েছে। তখন আপনি যেটা করবেন যে ইমিডিয়েট আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, এবং পাসওয়ার্ডটা অবশ্যই একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নেবেন।
আর কিভাবে পাসওয়ার্ড আপনি স্ট্রং করবেন এবং পাসওয়ার্ড কিভাবে স্ট্রং বানাতে পারেন এই বিষয়ে যদি পরবর্তী ভিডিওটা আপনি চান তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। তাহলে আমি পরবর্তী ভিডিও কিভাবে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় এই বিষয়ে আমি করব। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।